টি-20 বিশ্বকাপে এবার খেলা হচ্ছে না বাংলাদেশের। দিন কয়েক আগে আইসিসি জানিয়েছে বাংলাদেশের জায়গায় স্কটল্যান্ডকে বিশ্বকাপে আনা হচ্ছে। তবে বাংলাদেশের বিশ্বকাপে খেলার সম্ভাবনা একেবারে শেষ হয়ে যায়নি। এখনও বিশ্বকাপে খেলতে পারেন লিটন দাসরা। তবে যে প্রক্রিয়ায় বাংলাদেশকে আবার আইসিসি চাইছে, সেভাবে বাংলাদেশ খেলবে না বলে জানিয়ে দিয়েছে বিসিবি। কারণ এক দেশকে অপমান করে অন্য দেশকে ভয় দেখিয়ে সেখানে আবার বাংলাদেশকে সুযোগ দিতে চায়, তাই বাংলাদেশ মানা করে দিয়েছে এবার বিশ্বকাপই খেলবে না। পাকিস্তান যদি শেষ অবধি টি-20 বিশ্বকাপ বয়কট করে, তাহলে বাংলাদেশকে টুর্নামেন্টে ফিরিয়ে আনবে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল আইসিসি। এ খবর ভারতীয় গণমাধ্যমে দ্য হিন্দুস্তান টাইমসের। যদি তাই হয়, তাহলে সেটি হবে সাম্প্রতিক ক্রিকেট ইতিহাসের সবচেয়ে বড় চমকপ্রদ ঘটনা। খবরে বলা হয়, আইসিসি বাংলাদেশকে স্ট্যান্ড বাই হিসেবে রেখেছে। এও এক অদ্ভুত হেয়ালি। নিরাপত্তা শঙ্কায় ভারত থেকে বাংলাদেশ তাদের সব ম্যাচ সরানোর অনুরোধ করেছিল যুক্তিসঙ্গত কারণে। আইসিসি সেই অনুরোধ খারিজ করে দিয়ে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বের করে দেয়। বাংলাদেশের পরিবর্তে সুযোগ দেওয়া হয় স্কটল্যান্ডকে। এখন বলা হচ্ছে, পাকিস্তান না খেললে ফিরিয়ে আনা হবে বাংলাদেশকে। গত সোমবার পাকিস্তান ক্রিকেট বোর্ডের পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি সে দেশের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে সাক্ষাতের সময় তার পরামর্শ গ্রহণ করেন। নাকভি পরে সাংবাদিকদের জানান, বিশ্বকাপে পাকিস্তান খেলবে কিনা সে ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে শুক্র অথবা সোমবার। হিন্দুস্তান টাইমসে এও জানিয়েছে, বিপুল পরিমাণ আর্থিক সংকটের সম্মুখীন হওয়ার আশঙ্কায় পাকিস্তান হয়তো বিশ্বকাপ বর্জনের সিদ্ধান্ত থেকে সরে আসতে পারে। পিসিবি প্রতি বছর আইসিসি থেকে লাভাংশ পায় 316 কোটি রুপি। বিশ্বকাপ বয়কট করলে এই বিপুল পরিমাণ অর্থ হাতছাড়া হওয়ার পাশাপাশি জরিমানাও গুনতে হবে পিসিবিকে। মূলত ভারত ভালোভাবে বিশ্বকাপ আয়োজন করতে পারছে না, তাই জরিমানার ভয় দেখাচ্ছে পাকিস্তানকে।